এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারি ৮ কর্মকর্তা। খরচ হবে ৩,০০০ কোটি টাকার বেশি। আসলেই কি ভাই আমাদের দেশের কোনো মা বাপ আছে? আমাদের দেশের কি আসলে কোনো জবাবদিহিতা আছে? এই ৩,০০০ কোটি টাকা কাদের টাকা? আমরা যারা দেশ ছেড়ে, মা মাটি ছেড়ে প্রবাসে রাত দিন ঘাম ঝরায় রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখছি, তাদের টাকা। এই টাকা আমার বাংলাদেশের যেসব ভাইরা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে হালাল ইনকামের জন্য, সেই সব ভাইদের ভ্যাট ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণের টাকা। আর এই টাকা নিয়ে যখন এই সব রং তামাশার নিউজ বাংলাদেশের জাতি, বাংলাদেশের লোক দেখে, তখন আসলে আমাদের অন্তরে কাঁপনি ছাড়া আর কিছু করার থাকে না। আর যেসব সরকারি কর্মকর্তারা এইসব কাজে যায়, তারা আসলে টাকার মূল্য ভাই বুঝবে না। আমাদের দেশে আইন শুধু তাদেরই জন্য যারা পেটের দায়ে চুরি করে, যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের কুল কিনারা নেই, হয়তো একবারে পেটের তাড়না একটা অপরাধ করে, তার জন্য বাংলাদেশের আইন কঠোর। দেখবেন যে মাঝে মাঝে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়, কি জন্য? হয়তো খাবারের কিছু চুরি করছে। দেখবেন যে এমডির বাড়িতে গৃহকর্মী নির্যাতিত হয়, বিমানের এমডি, বিমানের মালিক, পরিচালক, তার বাড়িতে জীবিকার তাগিদে পেটের দায়ে যেসব ছোট ছোট বাচ্চারা কাজ করে, তাদের নির্যাতন হয়, কিন্তু এইগুলো দেখার কেউ থাকে না। কিন্তু আমাদের এই দেশের যারা শিক্ষিত চোর, যারা শিক্ষিত বাটপার, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করে নিয়ে যায়। শুধু এখন তা না, বছরের পর বছর, বিগত দিনেও দেখছেন এইগুলো চলেই। এগুলো থামানোর কেউ নেই, কারণ এরা যে রাঘব বোয়াল আর আমরা সাধারণ মানুষ হচ্ছে চুনোপুটি। সে যাই হোক ভাই, একটা কথাই বলতে চাই, বাংলাদেশের মানুষের টাকা নিয়ে এরকম রং তামাশা যেন না করা হয়, আর জাতি যেন এইসব নিউজ আর না দেখে। যদি এসি চালানো শিখতে ৩,০০০ কোটি টাকা খরচ হয়, তাহলে তো এসি বন্ধ করার জন্য আর ৮ জনকে পাঠাতে হবে, তাদের আর ৩,০০০ কোটি টাকা লাগবে। কারণ এদের যদি এসি চালানো শিখতেই যাইতে হয়, তাহলে এরা তো শুধু চালানোটাই শিখে আসবে। তাহলে বন্ধ করতে তো আর এরা পারবে না। বন্ধ করার জন্য আরো ৮ জনকে আমেরিকা পাঠাতে হবে, তারা শিখে আসবে কোন ভাবে বন্ধ করতে হয়, সেই জায়গায় আরো ৩,০০০ কোটি টাকা যাবে। তাইলেই সবচেয়ে ভালো হবে। এরকম রং তামাশা আর এই সব কাজ কারবার বন্ধ করতে হবে। আর এইসব সরকারি কর্মকর্তা কর্মচারী কারা, যারা এইসব রাষ্ট্রীয় টাকা নিয়ে পিকনিকে যায়, তাদেরকে মিডিয়া একটু সামনে, দেশের লোক একটু দেখবে যে ৮ জন কারা কারা যাচ্ছে এই সরকারি টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে এসি চালানো শিখতে। একটা কথা মনে রাখবেন ভাই, বাংলাদেশ থেকে যদি আপনারা দুর্নীতি বন্ধ না করতে পারেন, বাংলাদেশের মানুষে, বিশেষ করে বাংলাদেশের বড় বড় পদস্থ যারা সরকারি কর্মকর্তা, মন্ত্রী, আমলা, তারা যদি সৎ না হয় ভাই, বাংলাদেশ কোনোদিনও মুক্তি পাবে না। আপনি যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনেন, আপনি ভোট দিয়ে, আমি ভোট দিয়ে, সত্যিকার অর্থে কোনো লাভ হবে না যদি আমাদের রাষ্ট্রের মাথায় যারা বসে আছে, রাষ্ট্রীয় যারা বড় বড় পদস্থ বস, চাকরিজীবী, যাই বলি আমরা, ডন, বাচ্চা, আমাদের মুনিব, তারা যদি পরিবর্তন না হয় ভাই, সত্যিকার অর্থে আমাদের দেশের কোনো পরিবর্তন কোনো দিনও সম্ভব না। তো ভাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিউজটা দেখে খুব অন্তরে ব্যথা লাগলো যে আমরা আসলে সাধারণ মানুষ কতটা জিম্মি এইসব নামধারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে। আমাদের টাকা, আমাদের রক্ত মাংস এক করা টাকা নিয়ে কোন ভাবে অপচয় করা যায়, সেটাই দেখলাম। আর কিছু বলার নাই, এটাই বলার ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন, এবং আমাদের প্রবাস এবং দেশ থেকে যেসব সাধারণ ভাই বন্ধু আছেন, সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য উপকারী ভিডিও
এবং প্রতিবাদী ভিডিও নিয়ে বারবার আসবো ইনশাল্লাহ।